এইমাত্র এক কাস্টমার আসছে, এটা হচ্ছে আইফোন 13। হ্যাঁ, এই টাইপসের ডিসপ্লে গুলো আমরা সলিউশন করে থাকি। এটা হচ্ছে 3 কালার হয়ে গেছে আইফোন 13 তে। এটা কমন ইস্যু, চার্জ 2% বেশি হয় না। আর হচ্ছে কি এই যে আগে বুস্টার চিপ লাগানো আছে, ব্যাটারিটা বুস্ট করা। ওই ইউজ মার্কেট থেকে কিনছিল নাকি? ইউজ এটা কি বুস্টার চিপ? হ্যাঁ, বুস্টার চিপ। এটা আগে বুঝতে হবে যে আপনার অনেক আগের একটা সেট কিভাবে 100% ব্যাটারি হেলথ হয়। মাদারবোর্ড শর্ট হওয়ার কারণে এই সমস্যা হয়। অনেক সময় ব্যাটারি থেকে হয়, লজিক থেকে হয়। আচ্ছা আচ্ছা, বাইরে এটা ব্যাটারি থেকে। আমরা সার্ভিস সেন্টারে গেলে সব কাজই পারে, একজনই পারে, সব পারে, পরে করতে গেলে কিছুই পারে না। আমাদের কাছে স্পেসিফিক্যালি যে সমস্যা হবে ওই সমস্যা ওই দক্ষ টেকনিশিয়ান দ্বারাই করা। শুধু ডিসপ্লেটা, ওনার ডিসপ্লেটা ভাঙা ছিল। আচ্ছা, এই ডিসপ্লেটা আচ্ছা ভাই, জায়গা আমি করাইছি এর আগে। আচ্ছা, অনেক মোবাইলই করাইছে, নিজের মোবাইল দেখলাম আর কি যে ওনারা অল্প সময় করতে পারে, একটা ভালো জিনিস দেয়। তো প্রথম আসলাম, দেখবো যে এটা যদি ভালো হয়, বাসায় আরো 2-3টা আছে নিয়ে আসবো আর কি। অনলাইনে আসলে যেরকম বলতেছে ওনারা যে আমরা খুব অল্প সময়ে দিচ্ছি, কম টাকায় দিচ্ছি, গ্যারান্টি সহ দিচ্ছি, তো আসলে কি দোকানে আসার পরে কি জিনিসটা সেম থাকতেছে নাকি দোকানে আসার পরে কথা চেঞ্জ হয়ে যাচ্ছে? আইসা যদি বলে যে 2 মিনিটে দেন, তাহলে ওনার কাজটা করবে কি? সেটাই, মানে সময় দিতে হবে, যতটুকু সময় দরকার কাজটা ঠান্ডা মাথায় করার জন্য দিতে হবে, যেহেতু টেকনিক্যাল কাজ। কমপ্লিট হয় আর কি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রয়েছি আইফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং সেন্টারে। আপনারা যারা মোবাইল সার্ভিসিং করতে আসেন আইফিক্স ফার্স্টে, একটা মজার কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে সবাই ধরা খাওয়ার পরে আইফিক্স ফার্স্টে আসেন। এটা একটা মজার কাহিনী, কারণ ধরা খাওয়ার পর আপনি যখন আসেন আপনার ফোনটা কিন্তু এমনিতেই শেষ। মানে অন্য জায়গায় গেছেন, অদক্ষ টেকনিশিয়ান দিয়ে দেখাইছেন, দেখানোর পরে আপনার ফোনটা ডেথ হয়ে গেছে। এরপরে আইসা ওনাদের কাছে কান্নাকাটি, ভাই ফোন গেছে, যে কোনো ওয়েতে ঠিক করে দেন, কারণ ওনাদের ভাইয়ারা এরকমই বলতেছিল। তো ভাই, কাহিনীটা কি সত্য নাকি? সত্যি ভাই। যারা আছেন সাইফুল ব্লগস এর সাথে, সবাই একটু লাইক শেয়ার দিবেন। হ্যাঁ, প্রথম হচ্ছে কি এটাই রিকোয়েস্ট আইফিক্স ফার্স্টের পক্ষ থেকে। তো ভাই হ্যাঁ, আমাদের এখানে সবাই ধরা খাওয়ার পরে আসে। আচ্ছা, এসে রিকোয়েস্ট করে প্রচন্ড, তখন দেখা যায় যে খরচ বেশি হয় প্লাস। আর যারা ফার্স্ট টাইম আসে তারা কিন্তু খুব চিপ প্রাইসে, এতটা চিপ প্রাইস কিনা মার্কেট চ্যালেঞ্জ। আচ্ছা, সবচেয়ে চিপ প্রাইসে আমরা কাজ করে দিতে পারি। তো আসলে মানুষ কেন ধরা খাওয়ার পর আপনাদের কাছে আসে? আসে হচ্ছে কি বিশ্বস্ততার দেখে। আচ্ছা আচ্ছা, যে প্রথমে এক জায়গায় ধরা খাইছে মানে এলাকায়, যেই কাজটা অন্য জায়গায় দেখা যাচ্ছে সঠিকভাবে করতে পারে না, সেটা আপনারা করতে পারেন। প্রপার ওয়েতে সলিউশন দেই। আচ্ছা, তো এই যে আপনারা বলতেছেন যে আপনারা প্রপার ওয়েতে সলিউশন দেন, তাহলে চলেন আপনাদের শপের ভিতরে একটু দেখি যে কি কি কাজ হচ্ছে। ওয়েলকাম সাইফুল ভাই। আসলে ধরা খাওয়ার পরে মানুষ আইফিক্স ফার্স্টে আসে, কারণ ওনাদের কাছে আসলে ওনারা সব ধরনের কাজ করতে পারে। এখন কেন করতে পারে, এই যে দেখতে পাচ্ছেন ওনাদের এখানে যে সমস্ত টেকনিশিয়ানরা রয়েছে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা কাজ করে থাকে। আপনারা নরমালি একটা শপে যাবেন, একজন টেকনিশিয়ান সব ধরনের কাজ করে, বাট ওনাদের এখানে আসলে এক একজন আলাদা আলাদা করে। তো আমরা একটু জানি যে কে কোনটা নিয়ে কাজ করতেছে বর্তমানে। আসসালামু আলাইকুম ভাই, ব্যস্ত আছেন দেখলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু প্যারা দিলাম আর কি আপনাকে। আপনাদের এই সার্ভিস সেন্টারটা আসলে কিভাবে চলে বা আপনারা কিভাবে সার্ভিসিং গুলা দিচ্ছেন, একটু শর্টকাট যদি বলেন আমাদেরকে। বেসিক্যালি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে অনলাইন থেকে আসে আর কি। আচ্ছা। অনলাইন ভিডিও দেখে আসলে আমাদের কাছে কাস্টমার যেরকম প্রোডাক্ট ডিমান্ড করে আমরা এক্স্যাক্টলি ওই সেম প্রোডাক্টটা দেওয়ার ট্রাই করি আর কি। আচ্ছা, আর ভাইয়া যেহেতু মোবাইল সার্ভিসিংটা অনেক বড় একটা পার্ট, দেখা যাচ্ছে এখন সবার হাতে কিন্তু সেম ফোন না, এক একজন এক এক ফোন ইউজ করে। এই ক্ষেত্রে কিন্তু কাজের ধরনগুলো অন্যরকম থাকে। আমাদের প্রত্যেকটা সেক্টর ডিভাইডেড করা। আপনার গ্লাসের সেক্টর আলাদা, ফ্লাক্সের সেক্টর আলাদা, আইফোনের সেক্টর আলাদা, সফটওয়্যার সেক্টর আলাদা, বিভিন্ন সেক্টর ডিভাইড করা আর কি। আচ্ছা, দেখা যাচ্ছে আমরা সার্ভিস সেন্টারে গেলে সব কাজই পারে, একজনই পারে, সব পারে, পরে করতে গেলে কিছুই পারে না, এই ধরনের কোনো হ্যাসেল তো নাই? না না না, আমাদের কাছে স্পেসিফিক্যালি যে সমস্যা হবে ওই সমস্যা ওই দক্ষ টেকনিশিয়ান দ্বারাই করা হয়। যেমন আপনার ফোনের যদি হয়ে যায় হোয়াইট স্ক্রিন বা গ্রিন স্ক্রিন, ওই হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন কাজ করার জন্য আমাদের আলাদা একটা ল্যাব আছে। ওই ল্যাবের মাধ্যমে আমাদের হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিনের কাজ করা হয় আর কি। আচ্ছা, বর্তমানে কি কি কাজ করতেছেন আপনারা? আমরা বর্তমানে হচ্ছে ম্যাক্সিমাম এখন বর্তমানে এই যে ডিসপ্লে যে ইস্যুগুলো দেখতেছেন, এই ইস্যুগুলো হয়ে থাকে। এরকম এই যে আইফোন, এইমাত্র এক কাস্টমার আসছে, এটা হচ্ছে আইফোন 13। হ্যাঁ, এই টাইপসের ডিসপ্লে গুলো আমরা সলিউশন করে থাকি। 88% হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়। এটা প্রবলেমটা কি হয়েছিল? এটা হচ্ছে 3 কালার হয়ে গেছে আইফোন 13 তে। এটা কমন ইস্যু। হ্যাঁ, আমরা এই পর্যন্ত অনেকগুলো করছি, হাজার ডিসপ্লে কমপ্লিট করছি, ডান করছি। আপনার সাথে থাকলে আমাদের দেখতে পারবেন যে এটা আমি কমপ্লিট করতেছি। আচ্ছা, এটার জন্য কি ডিসপ্লে চেঞ্জ করতে হবে? না না, ডিসপ্লে চেঞ্জ করতে হবে না, একান্তই ডিসপ্লে চেঞ্জ করতে হয় না। যদি কাজ ডান হয় তাহলে কমপ্লিট হয়ে যায়। অপারেশন করার পরে আবার রাবার লাগাই দিয়েছে ভাই, রাবার লাগাইলেন কি ডিসপ্লে চেঞ্জ করছেন নাকি? ডিসপ্লে চেঞ্জ করছি এবং ব্যাকশেলটা এখন তো বর্তমান লাগাইছি আঠা দেওয়া। আচ্ছা, নতুন ব্যাকশেল দেখি তো ভাই, ব্যাকশেলটা দেখি তো। ব্যাকশেল পুরো কি ফোন ছিল এটা ভাই? Redmi Note 8 ডিসপ্লেটা, ওনার ডিসপ্লেটা ভাঙা ছিল। আচ্ছা, এই ডিসপ্লেটা নতুন হয়েছে। আচ্ছা ভাই, ডিসপ্লে তো অনেক কোয়ালিটি আছে, এখন আপনারা কি
কোয়ালিটির ডিসপ্লে দিতেছেন আমাদের কাছে বর্তমানে আছে মার্কেট অরিজিনাল পাবেন একটা কোয়ালিটি, আর একটা হচ্ছে আমরা কেয়ার থেকে যে প্রোডাক্টটা আর কি নিয়ে আসি ওইটা ভাই অরিজিনাল। একটা কথা আমার মনে পড়লো, এই যে আপনারা যে ডিসপ্লে লাগাইতেছেন বা ব্যাটারি লাগাইতেছেন, এখন এই ডিসপ্লে ব্যাটারির মধ্যে তো 2 নাম্বার 6 নাম্বার 10 নাম্বার পর্যন্ত আছে। এখন আপনারা কি আসলে অরিজিনাল দিচ্ছেন কিনা, বা দেখা যাচ্ছে 2000 টাকার ডিসপ্লে দিয়ে 5000 টাকা রাখতেছেন কিনা, এই জিনিসটা ভিউয়ার্সরা কিভাবে আসলে কনফার্ম হবে? বিষয়টা আসলে এরকম না, আমরা সকল প্রতিটা কাস্টমারকে ওনার যে ডিভাইসটা যে ডিসপ্লেটা থাকে যদি অরিজিনাল বলে ওর সাথে আমরা আমাদের ডিসপ্লেটা মিলাইয়া কাস্টমারকে বুঝাই তারপরে আমরা লাগাই। কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেন কিনা? ডিসপ্লের ক্ষেত্রে প্রোডাক্টের ওয়ারেন্টি পাবে, মনে করেন আমি এটা আপনাকে বলছি যে অরিজিনাল ডিসপ্লে, এটা আপনাকে অরিজিনাল যে এর লিখে দিতে হবে, তাছাড়া এর বাইরে ডিসপ্লের ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। আচ্ছা আচ্ছা, সেটা 1 টাকার হোক বা 10 টাকার হোক। তো আপনাদের এখান থেকে কি কোনো প্রতারিত হওয়ার সুযোগ আছে কিনা, বা কেউ যদি মনে করে যে আমি প্রতারিত হয়েছি, 2 টাকার জিনিস 5 টাকা রাখছে বা আমাকে যেটা বলছে ওই কোয়ালিটি দেয় নাই, তো এই রকম যদি কেউ আসলে হ্যাসেলের মধ্যে পড়ে, তার কি কমপ্লেন দেওয়ার বা এটা কি পরবর্তীতে কোনো সুবিধা আছে কিনা? না, এটা যদি কাস্টমারকে আমরা বুঝাই শুনাই তারপরেই লাগাই। তারপরে হচ্ছে গিয়ে যদি কোনো কাস্টমার এটা মনে করে কমপ্লেনের জন্য আমাদের কমপ্লেন নাম্বার দেওয়া থাকে ওনাদের মেমোতে, আমাদের অফিসে আছে, ওখানে জানাইলে ওনারা আবার বিষয়টা সলভ করে। এই যে মাত্রই আপনার এই ফোনটা ওনাদের থেকে সার্ভিসিংটা করাইলেন, তো এটা তো ডিসপ্লে প্রবলেম ছিল নাকি? জি জি। আচ্ছা, ডিসপ্লেটা চেঞ্জ করছে। আচ্ছা, দেখা যাচ্ছে এই মার্কেটটা তো মোটামুটি মোবাইল সার্ভিসিং এর একটা মার্কেট। আপনি আসলে ওনাদের কাছে কেন আসা, বা আপনার কাছে ওনাদের কাছে কি আসলে কাজটা করতে পারলো কিনা, একটু যদি আমার ভিউয়ার্সদের জন্য শর্টকাট দেন। না আসলে মার্কেটে তো সার্ভিসিং সেন্টারের অভাব নেই, অনেক। কিন্তু এটাতে মূলত আসার উদ্দেশ্য হয়েছে যে অন্যান্য জায়গায় আমি করাইছি এর আগে, আচ্ছা, অনেক মোবাইলই করাইছে নিজের মোবাইল, কিন্তু এইটাতে আসার উদ্দেশ্য হলো যে আমি ইউটিউবে এটা একটু অনেক ভালো কিছু দেখলাম আর কি, যে ওনারা অল্প সময় করতে পারে, একটা ভালো জিনিস দেয়। তো প্রথম আসলাম দেখবো যে এটা যদি ভালো হয়, বাসে আরো 2-3টা আছে নিয়ে আসবো আর কি। আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে যে এটা আসলে কতটুকু ভালো মন্দ এটা ইউজ করার পরে বুঝতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা। তো আসলে যেমনটা বলতেছিলেন যে অনলাইনে আসলে ওনাদের হ্যাঁ, রিভিউগুলো online-এ- দেখা ওনাদের জি, কাছে জি, জি, আসা, ওইটাই। তো অনলাইনে আসলে যেরকম বলতেছে ওনারা যে আমরা খুব অল্প সময়ে দিচ্ছি, কম টাকায় দিচ্ছি, গ্যারান্টি সহ দিচ্ছি, তো আসলে কি দোকানে আসার পরে কি জিনিসটা সেম থাকতেছে, নাকি দোকানে আসার পরে কথা চেঞ্জ না হয়ে না, যাচ্ছে? টাইমটা তো কম লাগে। তারপর কথা হলো যে আপনার এই মোবাইলের উপর ভিত্তি করে যদি আইসা যদি বলে যে 2 মিনিটে দেন, তাহলে ওনার কাজটা করবে কি? সেটাই, মানে সময় দিতে হবে, যতটুকু অন্তত 20 সময় মিনিট সময় দিতে দরকার হবে। কাজটা ঠান্ডা মাথায় করার জন্য 20 দিতে মিনিট, হয়, আধা যেহেতু ঘন্টার মধ্যে technical মোটামুটি কাজ। কমপ্লিট হয় আর কি। আচ্ছা, তো আপনি আসলে হ্যাপি কিনা, বা যেই প্রাইস রাখছে এই প্রাইসটা ঠিক আছে কিনা? না তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো যারা ভিডিওটা দেখতেছে কি বলবেন, যে আসতে পারে কিনা এখানে নাকি? না অবশ্যই একবার আসা উচিত। আচ্ছা যে আচ্ছা। অন্যান্য জায়গায় যদি জীবনে অনেক মোবাইল ঠিক করা থাকে, আমার মনে হয় যে এইটার মধ্যে এই প্রতিষ্ঠানের মধ্যে একবার আসা উচিত, আর সেটা দেখা উচিত আর কি। ধন্যবাদ ধন্যবাদ, ভালো লাগছে। Okay. আমরা সার্ভিসিং এর আরো কয়েকজন ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া, দেখতে পাচ্ছি যে এটা কি খুইলা টুইলা কি অপারেশন চলতেছে? এটা হচ্ছে হইলো MI 11 লাইট। আচ্ছা, এটা হচ্ছে হইলো আপনার পাওয়ার ইস্যু, একদম পাওয়ার চলে গেছে, হঠাৎ করে উনি চালাতে চালাতে পাওয়ার চলে গেছে। তো এখন আমার কাছে নিয়ে আসছে, আমি দেখলাম EMC তে প্রবলেম ছিল, EMC তে করে দিয়েছি, এখন অ্যাকুরেট আছে। আচ্ছা, কি পরিমাণ সময় লাগলো বা কি পরিমাণ সময় costing লেগেছে আসলো? হইলো আমার এটাতে 40 মিনিটের মতো সময় লাগছে টোটালি। আচ্ছা, আচ্ছা। আর এটাতে খরচ হচ্ছে হইলো আপনার 2000 টাকা। 2000 টাকার মধ্যে, 2000 টাকা। মোটামুটি অল্পের মধ্যে হয়ে গেছে। যাই হোক, ভাইয়া আমার যে একটা মেইন কোশ্চেনটা হচ্ছে, মোবাইল তো অনেক আছে এখন, প্রিমিয়াম সিরিজের ফোনগুলোও যেমন আছে, রেগুলার ইউজের ফোনগুলোও আছে। এখন আমরা ধরেন একটা লাখ টাকার আইফোন কিন্তু সবাই সার্ভিসিং করতে পারবে না। এখন আপনাদের কাছে যদি আসে আমার ভিউয়ার্স, আপনারা কি গ্যারান্টি সহ সার্ভিসিং দিতে পারবেন কিনা প্রোডাক্ট? আমাদের এখানে গ্যারান্টি সহই পাবেন, সকল প্রকার মাদারবোর্ডের কাজের সাথে গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা। 1 মাসের সার্ভিস গ্যারান্টি থাকে, এর মধ্যে কোনো প্রবলেম হলে সেটা আমরা আবার করে দিব। আচ্ছা, যেমনটা আমরা যেহেতু আইফোনের কথা চলে আসছে, পাশেই কিন্তু দেখেন যে আইফোনের কিন্তু অলরেডি ব্যাটারি একটা রিপ্লেস করা হচ্ছে। ভাইয়ার কাছে আমরা একটু জানার চেষ্টা করবো। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তো ভাই দেখতে পাচ্ছি যে এটা কি ব্যাটারিটা নতুন লাগাইলেন নাকি? না ভাই, ওনার হচ্ছে গিয়ে চার্জ 2% বেশি হয় না। ওনার হচ্ছে গিয়ে এই যে আগে বুস্টার চিপ লাগানো আছে, ব্যাটারিটা বুস্ট করা। ও, তার মানে এটা কি ওই ইউজ মার্কেট থেকে কিনছিল নাকি? ইউজ এটা কি বুস্টার চিপ? হ্যাঁ বুস্টার চিপ এটা। ওকে, মানে এটা ভাইয়ার ফোন তাই তো?
আচ্ছা ভাইয়ের কাছ থেকে একটু জানি, ভাই আপনি কি এটা ইউজ ফোন কিনছিলেন নাকি? জি ভাই। এই ফোনটা কিনে উনি কিন্তু মোটামুটি বলা যায় প্রতারিত হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে বুস্টার চিপ লাগানো ছিল। আচ্ছা, যার ফলে হচ্ছে গিয়ে উনি কিন্তু, ভাই আপনি যে ইউজ ফোনটা কিনা মোটামুটি তো একটা প্রতারিত হয়ে গেছেন নাকি? আসলে ওনাদের কাছে কেন আসা বা আপনার কেন মনে হলো যে না ওনাদের কাছ থেকে একটু দেখি, ট্রাই করি? মতলব প্লাজার নাম শুনছি, আইফিক্স ফার্স্ট এর। আচ্ছা আচ্ছা, আগে ওনাদের নাম শুনছিলেন। আচ্ছা আচ্ছা, তো আমরা আবার সরাসরি ভাইয়ার কাছে চলে আসি, দেখি যে আসলে কি করতেছিল। তো ভাইয়া, ওনার এই যে একটা সমস্যা, এটা কিন্তু অনেকেই ইউজ ফোন কেনার পরে এই ধরনের সমস্যায় পড়ে যে দেখা যাচ্ছে 100% ব্যাটারি হেলথ, 95% ব্যাটারি হেলথ, কিন্তু বাসায় আনার পরে ফোন কিন্তু আর 1 ঘন্টার বেশি চলে না, বন্ধ হয়ে যায়। আগে বুঝতে হবে যে আপনার অনেক আগের একটা সেট কিভাবে 100% ব্যাটারি হেলথ হয়। আর এটা হচ্ছে কি ওনার লজিকের সমস্যা হইতে পারে অথবা বোর্ডেও সমস্যা হইতে পারে। উনি আসে বলছে যে ভাই আমার এটা 2% বেশি চার্জ হয় না। তো ওনার এটা হচ্ছে কি মাদারবোর্ড শর্ট হওয়ার কারণে এই সমস্যা হয়। হ্যাঁ, অনেক সময় ব্যাটারি থেকে হয়, লজিক থেকে হয়। আচ্ছা আচ্ছা, বাইরে এটা ব্যাটারি থেকে হইছে। আচ্ছা, বুঝতে পারছেন? এটা কি ওই ভিতরে কাজ করলে ঠিক হয়ে যাবে নাকি আবার ব্যাটারি নতুন লাগাইতে হবে, কি মনে হচ্ছে? ব্যাটারি নতুন লাগানো লাগবে, বুস্টার চিপের কারণে এটা সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা দীর্ঘদিন থাকলে আপনার মাদারবোর্ডটাও শর্ট হয়ে যায় অনেক সময়, মাদারবোর্ডও চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই একটু সাবধানে থাকবেন। আপনারা দেখা যাচ্ছে ভালো ভালো মার্কেট থেকে বর্তমানে ইউজ ফোন কিনতেছেন, ভিতরে আপনি একটা আইফোনে, এটা যেরকম যে 11 ফোন, আইফোন 11, এখন এটা যদি আপনি মার্কেটে দেখলেন 98%, 99% ব্যাটারি হেলথ, এটা আপনার একটু বুঝতে হবে। আর ভাই আইফোন, স্যামসাং বা প্রিমিয়াম লাখ টাকা বাজেটের উপরে যে ফোনগুলো সব কি আপনারা সার্ভিসিং করেন কিনা বা এভরিথিং সবগুলো আমরা সার্ভিসিং করি। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে যে কোনো ইস্যু গ্যারান্টি সহ 1 মান্থের গ্যারান্টি থাকে আমাদের ইনশাআল্লাহ। যাদের আইফোন, স্যামসাং সহ প্রিমিয়াম সিরিজের ফোন নিয়ে ভুগতেছেন, কোথায় যাবেন চিন্তায় আছেন, আইফিক্স ফার্স্টে একবার আসেন, ইনশাআল্লাহ আমার মনে হয় আপনি ট্রাই করতে পারেন। প্রত্যেকটা ফোন রিপেয়ার করানোর পরে কিন্তু আপনাকে ওনারা একটা রসিদ দিবে বা ক্যাশ মেমো যেটা বলে, এই ক্যাশ মেমো দিবে। এটার মাধ্যমে কিছু স্পেশাল সুবিধা আপনি ওনাদের থেকে নিতে পারবেন। কি সুবিধাটা নিতে পারবেন? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে ফোন নাম্বার এবং আপনি যে নামটা দিচ্ছেন আমাদের ক্যাশ মেমোতে, ওই নাম এবং ফোন নাম্বার দিয়ে আমাদের সার্ভারে এন্ট্রি করা হচ্ছে। আচ্ছা, আমাদের ওয়েবসাইট এন্ট্রি করা হচ্ছে, যার কারণে আপনি যদি আমাদের কাছে যে কোনো ফোন সার্ভিস করলে আপনি ওই ফোনের একটা ডকুমেন্ট আমাদের কাছে থাকে, মানে ডিটেলস একটা থাকে, আপনি কত টাকা দিয়ে সার্ভিস করাইছেন এবং আফটার সার্ভিসের যে বিষয়টা, ওই আপনাকে স্পেসিফিক ফোন নাম্বারে আমাদের কল সেন্টারে কল দিয়ে আফটার সার্ভিসের যে ব্যাপারটা ওটা নিবে আর কি। আপনার কাছে ফিডব্যাক নিবে, আপনার সার্ভিস কেমন হচ্ছে বা আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা, তা আপনাদের কল সেন্টার থেকে ফিডব্যাক নেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়াও আপনি আমাদের কাছে সার্ভিস করাইলে কোনো প্রবলেম ফেস করলে আমরা ক্যাশ মেমো নিয়ে আসলে আমরা আবার ফ্রি ডায়াগনস্টিক করে দিই। তার মানে আমরা কিন্তু অনেক জায়গায় এরকম অপতারণা হয়ে থাকে যে আপনি মোবাইল সার্ভিসিং করায় নিছেন, সমস্যা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে বা 2 দিন পরে আপনার কাছে মনে হয়েছে যে জিনিসটা সমাধানটা হয় নাই, সেক্ষেত্রে ওনাদের দোকানে গেলে কিন্তু অনেক সময় অস্বীকারও করে যে এই দোকান থেকে কাজ করায় নাই। তো এটা কিন্তু আপনার একটা অনেক বড় একটা ডকুমেন্ট, আপনার কাছে প্রুফ থাকতেছে ওনাদের এই সেন্টার থেকে বা ওনাদের যেই কর্পোরেট অফিস থেকে কাস্টমারকে কল দেওয়া হচ্ছে, সঠিক প্রোডাক্ট পাইছেন কিনা, সার্ভিসিং এ হ্যাপি কিনা, প্রাইস বেশি রাখলো কিনা, এই জিনিসগুলা কিন্তু ওনারা কাস্টমারদের থেকে সরাসরি রিভিউ নিয়ে থাকে এবং আপনার কাছেও যে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ডটা ওনারা বলে দেয় এটা একদম লিখিত থাকে, সেই ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো হ্যাসেল নেই। এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ক্যাশ মেমোতে আপনাকে কোন প্রোডাক্টটা দেওয়া হচ্ছে স্পেসিফিকলি ওই প্রোডাক্টটার উল্লেখ করে দেওয়া হচ্ছে, যার কারণে আপনার সাথে প্রতারণার কোনো অপশন থাকতেছে না। আপনাকে অবজেক্টিভ যে প্রোডাক্টের কথা বলা হবে সেম প্রোডাক্টে আপনাকে ডেলিভার করা হবে। আচ্ছা ভাই, আপনাদের এই মোতালেব প্লাজাতে মোট কয়টা শপ আছে? বা আমাদের মোতালেব প্লাজা হচ্ছে টোটাল 12টা শপ আছে। এছাড়াও আমাদের ইস্টার্ন প্লাজা 2টা আউটলেট আছে এবং উত্তরা এবং সাভারেও আমাদের আউটলেট অ্যাভেলেবেল আছে। আর আমরা এই শপটা থেকে তো ভিডিও করতেছি, এই শপের লোকেশনটা বা এই শপ নাম্বারটা যদি একটু বলে দেন। এই শপের সহজ লোকেশন হচ্ছে আপনি মেইন গেট দিয়ে প্রথম ঢুকলে 1 নম্বর গেট দিয়ে ঢুকলে লিফটের 2, শপ নাম্বার হচ্ছে 323 AB। আচ্ছা, 323 AB, 3 তলায়। জি, 3 তলায় 323 AB। আমরা এই শপটা থেকে ভিডিওটা করলাম, আপনারা চাইলে এই শপটা ভিজিট করতে পারেন অথবা আপনার সুবিধা মতো ওনাদের দোতলা 3 তলাতে মিলে বেশ কয়েকটা শপ রয়েছে, এই শপগুলোতে আসতে পারেন। আমরা জাস্ট আজকে আইফিক্স ফার্স্ট সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।